কম সময়ে কম খরচে মুখে লেগে থাকার মতো বিকালের নাস্তা। তো চলুন শুরু করি। এখানে আমি আলুগুলোকে কেটে নিচ্ছিলাম, সিদ্ধ করে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, পানিও দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। এদিকে আলুটা সিদ্ধ হবে আর ওইদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়েছি। এবার এখানে দিব অল্প একটু লবণ এবং অল্প একটু খাবার সোডা। তারপর ভালোভাবে ময়দাটার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে সয়াবিন তেল দেব এখানে, মানে সাদা তেল, সেটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে অল্প অল্প করে একটু একটু করে পানি দিব। একবারে পানি দিলে আটাটা বেশি পাতলা হওয়ার সম্ভাবনা থাকে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখন এই আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওইদিকে 10 মিনিটের জন্য আটাটা রেস্টে থাকবে আর এইদিকে আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আলুটাকে ভালোভাবে কুচলে এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখানো হয়ে গেলে আমি চলে যাব আবার 10 মিনিট পর ওই আটাটার কাছে। এখানে আমি আটাটা এখন সুন্দর করে একটা ডো তৈরি করে বেলে নেব রুটির মতো করে। এখানে আমি 2টা আটা রুটি বানিয়েছিলাম। তো এখানে আমার 2টা রুটি বেলা হয়ে গেলে আমি এখন এটাকে সুন্দর করে এর ওপর আলুটাকে ভালোভাবে মাখিয়ে দেব। আমি মাখানো আলুটাকে এর ওপর সুন্দর করে দিয়ে পুরা গোলটা ভরিয়ে দেব। তারপর এটা ভরানো হয়ে গেলে এর উপর আরেকটা রুটি বসিয়ে দেব। চারিদিকটা একটু হাত দিয়ে আলতো করে চেপে দেব। তারপর সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব। এই পাশটা কাটা হয়ে গেল, ওই পাশটাও কেটে নেব 4 কোনা করে। এটাও আমার কাটা হয়ে গেল। তো এখন আমি একটা শেপ দিয়ে দিব। এটা অনেকে মোমোর শেপ দেয়, আবার কেউ এভাবে দেয়। তো আমার কাছে এভাবেই ভালো লাগলো, তাই আমি দিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো করা হয়ে গেলে আমি কড়াইয়ের ভিতরে হালকা তেল দিয়ে দেব। তেলটা হালকা কুসুম গরম হলে আমি সুন্দর করে যেগুলো বানিয়েছিলাম সেগুলো তেলের ভিতর ছেড়ে দেব। এগুলো গরম তেলে দিলে কি হবে, গরম তেলে দিলে উপরটা সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে। আর কুসুম তেলে দিলে ভিতর সহ ওপর সব পুরোটাই মুচমুচে হবে। তো আমি সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর লালচে করে ভেজে নেব। এগুলো কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে দিতে হবে, নাহলে এক সাইড কাঁচা থাকবে আর এক সাইড ভাজা হয়ে যাবে। আসলে আমি যেহেতু এটা কম তেলে বানাচ্ছি স্বাস্থ্যর কথা ভেবে, কারণ বেশি তেলে খেলে আমাদের শরীর খারাপ হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো সত্যি খেতে খুব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এত কম খরচে কম সময়ে এই নাস্তাটা যখন তখন বানিয়ে খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।